সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। ইসলামিক স্টাডিজ বিষয়ের স্নাতক সম্মান তৃতীয় বর্ষের কোর্স কোড 23, 18, 13 এর কোর্সের নাম ইসলামে নৈতিকতা ও মূল্যবোধের লেকচার নম্বর 6-এ আজকের যে লেকচার শিরোনাম কেন্দ্রীয় নৈতিক ধারণা সম্পর্কিত পবিত্র কোরআনের নির্বাচিত আয়াতসমূহ ও ভাববাণীমূলক সুন্নাহ থেকে হাদিস অধ্যয়ন, যেমন খায়ের, মারুফ, মুনকার, আদল, রাহমা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই লেকচার শিরোনামে তোমাদের সাথে আছি আমি শরীফ হুসাইন, লেকচারার, লক্ষ্মীপুর সরকারি কলেজ। ক্লাস শুরুর পূর্বে ছেলেমেয়েরা প্রতিদিন আমি যেরকম তোমাদেরকে বলে থাকি, তোমরা তোমাদের কাছে যদি কাগজ কলম থেকে থাকে তোমরা কাগজ কলম নিয়ে বসাও। গুরুত্বপূর্ণ যে আজকের লেকচার থেকে যে সমস্ত পয়েন্টস গুলো আমরা আলোচনা করব, কথা বলবো, এগুলো যদি তোমরা নোট নাও তাহলে এগুলো তোমাদের জন্য খুবই তোমরা খুবই উপকৃত হবে এবং আশা করছি আহ আহ আহ, অন্য সময় যখন তোমরা এই ক্লাসটিকে রিক্যাপ করতে যাবে, রিভিউ করতে যাবে, তখন তোমরা এই পয়েন্টগুলো একবার দেখে নিলে তোমাদের পুরো ক্লাসটি রিভিউ হয়ে যাবে, রিক্যাপ হয়ে যাবে। এবং এই পয়েন্ট অনুসারেও তোমরা এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন পরীক্ষায় তোমাদের জন্য এসে থাকে, তাহলে সেগুলো থেকেও তোমরা খুবই স্বল্প সময়ে তোমরা সবগুলোর উত্তর করতে পারবে। তো কথা না বাড়িয়ে আজকে চলে যাচ্ছি আজকের মূল ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসের আমাদের আলোচ্য বিষয় বা টপিক হচ্ছে স্টাডি অফ সিলেক্টেড ভার্সেস ফ্রম দ্য হোলি কোরআন অ্যান্ড হাদিথ ফ্রম prophetic sunnah relating to central ethical concepts such as khair, ma'ruf and munkar, adl, rahma. আমি আরেকবার তোমাদের জন্য বলছি, study of selected verses from the Holy Quran and Hadith from the prophetic Sunnah relating to central ethical concepts such as Khair, Maruf and Munkar, Adal, Rahma. যদি আজকের আলোচ্য বিষয়ের আমরা বাংলা অর্থ করি বা বাংলা অর্থে যাই, তাহলে সেটির অর্থকে আমরা এভাবে পাই যে কেন্দ্রীয় নৈতিক ধারণা সম্পর্কিত পবিত্র কোরআনের নির্বাচিত আয়াতসমূহ ও ভাববাণীমূলক সুন্নাহ থেকে হাদিস অধ্যয়ন। যেমন যে হাদিস বা আয়াত আমরা আজকে অধ্যয়ন করব, সেগুলোর মধ্যে থেকে হচ্ছে খায়ের, মারুফ ও মুনকার, আদল, রাহমা। আশা করছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকের আমাদের যে আলোচ্য বিষয় রয়েছে, আমাদের যে আজকে যে আলোচনার টপিক, সেটি তোমরা বুঝতে পেরেছ। আজকের আলোচনায় আমরা যেই বিষয়টি সর্বপ্রথম কথা বলবো, সেটা হচ্ছে কেন্দ্রীয় নৈতিক ধারণা সম্পর্কিত পবিত্র কোরআনের নির্বাচিত আয়াতসমূহ ও ভাববাণীমূলক সুন্নাহ থেকে হাদিস অধ্যয়ন। তো কেন্দ্রীয় নৈতিক ধারণা সম্পর্কিত যে আয়াত সমূহ রয়েছে, সে আয়াত সমূহ পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, সেই নির্দেশনা থেকে যদি আমরা আজকে প্রথমে আলোচনা করতে যাই, তাহলে আমাদের সামনে আমরা যেই আয়াতগুলোকে সর্বপ্রথম আমরা তুলে আনছি, সেগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ফাআকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফান ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ দীনুল কাইয়্যিম ওয়ালাকিন আকতারান নাসি লা ইয়ালামুন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে
মানুষের নৈতিক ধারণা সম্পর্কিত, মানুষের নৈতিক চরিত্র সম্পর্কিত যে বিষয়গুলোকে উল্লেখ করেছেন, সেই বিষয়গুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম মানুষের ফিতরাতকে স্থান দিয়েছেন। মানুষের ফিতরাতকে স্থান দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানুষের যে স্বভাব রয়েছে, এই স্বভাবটি আসলে আ আ উম আ যেই কখনো পরিবর্তনীয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির মধ্যে যদিও পরিবর্তনীয় বিষয় আমরা লক্ষ্য করি, কিন্তু মানুষের যে স্বভাব রয়েছে, মানুষের জন্মগত স্বভাব, মানুষ জন্মের সাথে সাথে যেই স্বভাবকে নিয়ে মানুষ পৃথিবীতে আসে, হিউম্যান বেবি যেই স্বভাবকে, যেই ফিতরাতকে ধারণ করে এই পৃথিবীর বুকে আসে, এই ফিতরাত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের প্রতি বিশ্বস্ততার ফিতরাত। সুতরাং এটির মধ্যে মানুষের কোনো চেঞ্জ নেই। পবিত্র কোরআনের অন্য আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, "ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাঈবিন, মা খালাকনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন।" অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে এবং এই আসমান ও জমিনের মাঝখানে যত সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, যত সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই পৃথিবীর মধ্যে তিনি আসমান ও জমিনের মাঝখানে রেখেছেন, এই পুরো সৃষ্টিকে তিনি খেলার ছলে সৃষ্টি করেননি। প্রত্যেকটি সৃষ্টির পেছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান উদ্দেশ্যকে সামনে রেখেই তিনি এই পৃথিবীতে এতগুলো সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এবং আম আ আমাদের মানুষদের মধ্যে আমরা যারা রয়েছি, আমরা যারা এই পৃথিবীতে বসবাস করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে তৈরি করেছেন, আমরা বেশিরভাগই আসলে জানি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই সকল সৃষ্টিকে সৃষ্টি করেছেন। আর সেই প্রশ্নের উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কথার মাধ্যমে দিয়ে দিয়েছেন যে, "ওমা বাইনাহুমা লাঈবিন।" যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে যে সৃষ্টিসমূহকে সৃষ্টি করেছেন, সেটিকে তিনি খেলার ছলে সৃষ্টি করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আরেকটি আয়াতে বলছেন যে, "ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।" যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান চরিত্র দিয়েই তিনি সৃষ্টি করেছেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই চরিত্রটি দেয়া হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে স্ট্যাটাসটি আ দিয়েছেন, চরিত্রের ক্যারেক্টারের যে গ্রেডে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ আসীন করেছেন, এই গ্রেডটি হচ্ছে একদম টপ গ্রেড। এই গ্রেডের উপরে আর কোন গ্রেড নেই এবং সেই গ্রেডটি দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আরেকটি আয়াতে বলছেন যে, "কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা।" যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পরিশুদ্ধ করেছেন তিনি সফল হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পরিশুদ্ধি কিন্তু আসলে অন্য কোনো পরিশুদ্ধি নয়। এই পরিশুদ্ধি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ আ এটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ নৈতিক চরিত্রের যে পরিশুদ্ধি, নৈতিক চরিত্রের যে পবিত্রতা এবং নৈতিক চরিত্রের যে শুদ্ধতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ এই আয়াতের মাধ্যমে সেটিকেই বুঝাতে চেয়েছেন। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের সফল হওয়ার জন্য আমাদের পেছনে যে আরেকটি পয়েন্ট কাজ করছে, আরেকটি দিক খুবই গুরুত্বপূর্ণভাবে কাজ করছে, সেটি হচ্ছে আমাদের চরিত্রের পরিশুদ্ধতা, আমাদের নৈতিক চরিত্রের এর শুদ্ধতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের অন্য আরেকটি আয়াতে বলছেন যে, "লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন।" যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ উত্তম আদর্শ রেখেছেন। এবং এই উত্তম আদর্শ যদি আমরা অনুসরণ করতে পারি, এই উত্তম আদর্শ যদি আমরা আমাদের নিজেদের মধ্যে ধারণ করতে পারি, আমরা যদি এই উত্তম আদর্শকে চর্চা করি, তাহলেই আমরা সফল হতে পারবো।
এবং এই সফলতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে মার্ককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে রেখেছেন, সেই বেঞ্চমার্কটি হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের যে বিশালতা, চরিত্রের যে আদর্শ, এই আদর্শটি হচ্ছে আমাদের জন্য সার্বজনীন আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির যাকরুল্লাহা কাসীরা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের অন্য আরেকটি আয়াতে বলছেন যে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয়গুলো তোমাদের জন্য নিয়ে এসেছেন, তোমরা সেই বিষয়গুলোকে তোমরা গ্রহণ করো, এবং মা নাহাকুম আনহু, যেগুলোকে তোমাদেরকে মানা করেছেন, যেগুলো থেকে তোমাদেরকে নিষেধ করেছেন, সেগুলো থেকে তোমরা তোমাদের নিজেদেরকে দূরে রাখো। তাহলে এই কথাটি থেকে এই বিষয়টি খুবই সুস্পষ্ট যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই বিষয়গুলো তিনি আমাদেরকে গ্রহণ করতে বলেছেন, এগুলো যদি আমরা গ্রহণ করি এবং যেগুলোকে তিনি বর্জন করার কথা বলেছেন, ওই বিষয়গুলোকে যদি আমরা বর্জন করি, তাহলেই আমরা নৈতিক চরিত্রের যে সুমহান দিকটি রয়েছে, যে সুস্পষ্ট দিকের নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিতে চেয়েছেন, আমরা সেগুলোকে অবশ্যই আমাদের মধ্যে ধারণ করতে পারবো, এবং এই চর্চার মাধ্যমে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে আমরা সফলকাম হব। দুনিয়া ও আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নিকট আমরা উত্তম পুরস্কারের প্রত্যাশা করতে পারবো। কেন্দ্রীয় নৈতিক ধারণা সম্পর্কিত পবিত্র কোরআনের নির্বাচিত যে আয়াতসমূহ রয়েছে এবং ভাববাণীমূলক সুন্নাহ থেকে যে হাদিসের অধ্যয়ন, সেগুলোর মধ্য থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমের যে হাদিসগুলো প্রণিধানযোগ্য, আমরা সেই হাদিসগুলো থেকে আমরা বলছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে এরকম যে, আন মালিকিন রাদিয়াল্লাহু আনহু আন্নাহু কাদ বালাগাহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। মুয়াত্তা ইমাম মালিক, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র হাদিসের মাধ্যমে যে চমৎকার একটি নিদর্শনের কথা আমাদের জন্য রেখেছেন, সেটি হচ্ছে এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন সচ্চরিত্রের সর্বোচ্চ চূড়াকে পরিপূর্ণ করার জন্য। যে সচ্চরিত্রের যদি সর্বোচ্চ কোনো চূড়া থাকে, যদি সর্বোচ্চ কোনো স্থান থাকে, টপ কোনো লেভেল থাকে, সেই লেভেলকে কমপ্লিট করার জন্য, সেই লেভেলকে সম্পন্ন করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুমহান চরিত্র দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। তাহলে এখান থেকে যেই কথাটি আমরা ধরে নিতে পারি, এই কথাটিতে এই হাদিসটি থেকে যেই কথাটি আমরা বুঝে নিতে পারি, সেটি হচ্ছে এরকম যে আমরা যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে আমরা আমাদের নিজেদের মধ্যে ধারণ করতে পারি, তাহলে আমরা সচ্চরিত্রের সেই সুমহান আদর্শকে আমরা ধারণ করতে পারবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে এরকম যে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আকমালাল মুমিনিনা ঈমানান আহসানুহুম খালকা। যদি যদি ঈমানদার ব্যক্তিগণ যদি কোনো মুমিনগণ তাদের ঈমানকে পরিপূর্ণ করতে চায়, যদি কোনো মুমিনগণ তাদের ঈমানকে সম্পূর্ণ করতে চায়, যদি কোনো মুমিন তাদের ঈমানকে সম্পূর্ণ রূপ দিতে চায়, তাহলে তাদেরকে অবশ্যই সচ্চরিত্র, সুন্দরতম চরিত্র, প্রশংসনীয় চরিত্র এর অধিকারী হতে হবে। তাদের চরিত্রকে সুন্দর করতে হবে। তাদের চরিত্রকে সুন্দর করার মাধ্যমেই একজন মুমিন তার ঈমানকে পরিপূর্ণ করতে পারবে। তাহলে এই কথাটা থেকে আমরা এটি আ উম আ এই এটি এ এ বুঝে নিতে পারি যে একটি সচ্চরিত্রের পরিপূর্ণতা ছাড়া কখনোই আম এই সম্পূর্ণ ঈমানকে কমপ্লিট করা আ আ আসলে সম্ভব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো যে হাদিসগুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে, আনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن من خياركم أحسنكم أخلاقا।
তোমাদের মধ্য থেকেই সেই লোকগুলো ওই পছন্দনীয়, সেই লোকগুলো এই বিবেচনা করা হবে, সেই লোকগুলোকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পছন্দনীয় হিসেবে গ্রহণ করা হবে, যাদের চরিত্র উত্তম, যাদের চরিত্রের মধ্যে সুন্দরতম আদর্শ রয়েছে, যাদের চরিত্রকে সুন্দরতম দিকগুলো দিয়ে সাজানো হয়েছে। রাওয়াহুল বুখারী ও মুসলিম। আরেকটি হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনা আতিয়াতা সাদি قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াবলুগুল আবদা আন তাকুনা মিনাল মুত্তাকিন হাত্তা ইয়াদউ মালান বাসু বিহি হাজারাল লিমা বিহি বাসুন। যে তোমরা মুত্তাকি হওয়ার জন্য, একজন বান্দা মুত্তাকির পর্যায়ে পৌঁছানোর জন্য তার যে চরিত্র রয়েছে, এই চরিত্রের মধ্যে ভালো দিকগুলোকে সে অবশ্যই গ্রহণ করবে, এমন যে নিকৃষ্ট দিকগুলো রয়েছে সেগুলোকে সে বর্জন করবে। এবং এই বর্জন এবং গ্রহণের মধ্য দিয়েই একজন ব্যক্তি তার, একজন একজন বান্দা তার, একজন আবদ তার তাকওয়া এর পর্যায়কে সে কমপ্লিট করতে পারবে। এবং তাকওয়া এর পর্যায়কে কমপ্লিট করার জন্য এই চরিত্রের দিকটি এবং এই চরিত্রের বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় নৈতিক ধারণা সম্পর্কিত পবিত্র কোরআনের যে আয়াতগুলো রয়েছে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভাববাণীমূলক সুন্নাহ থেকে অধ্যয়ন রয়েছে, সেগুলোর মধ্যে সর্বপ্রথম আমরা যেই বিষয়টি পাই সেটি হচ্ছে খায়ের। খায়ের শব্দটি একবচন। খায়ের শব্দটি আরবি, এটি একবচন, বহুবচনে আখিয়ার। ইংরেজি প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হচ্ছে চ্যারিটি। চ্যারিটি শব্দটি খায়রুন শব্দ এর ইংরেজি প্রতিশব্দ। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য ও ধর্মীয় বিধান অনুসরণের ভিত্তিতে দুনিয়া ও আখিরাতের কল্যাণ পাওয়ার উদ্দেশ্যে ব্যক্তিগতভাবে জনকল্যাণে দান করাকে খায়ের বলে। ইসলামী নীতিবিজ্ঞানে ভালো উদ্যোগ, কল্যাণ, মঙ্গল ইত্যাদির জন্য খায়ের শব্দটি ব্যবহার করা হয়। বলা বাহুল্য, সঠিক ও ভালো আচরণ ভালোত্ব অর্জনের সবচেয়ে সঠিক উপায়। তাহলে এই প্রামাণ্য সংজ্ঞা থেকে আমরা যেই বিষয়টি বুঝতে পারছি সেটি হচ্ছে যে ইসলামী শরীয়তের মধ্যে যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য রয়েছে, যে জিনিসগুলো মানুষের কল্যাণে সবসময় হয়ে থাকে, মানুষের কল্যাণে যে উদ্যোগগুলো সবসময় ব্যবহৃত হয়ে থাকে এবং যেই কাজটি করতে গিয়ে মানুষ কখনো সংশয় বোধ করে না এবং যেই কাজের মাধ্যমে সবসময় ভালোত্বই অর্জন করা যায়, ভালোর দিকে মানুষকে আনা যায় এবং মন্দ কাজ থেকে দূরে থাকা যায়, সেটিই হচ্ছে মূলত খায়ের। এবং খায়ের বা কল্যাণ বলে মূলত সেই কাজটিকেই বোঝানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খায়ের সম্পর্কে পবিত্র কোরআনে বলছেন যে আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যে তোমাদের মধ্য থেকে, তো এই উম্মতদের মধ্যে থেকে এমন একটি দল বের হবে যারা মানুষকে সবসময় কল্যাণের দিকে ডাকবে। কল্যাণের দিকে ডাকবে মানুষকে। সেই কল্যাণটি কিরকম? সেই কল্যাণটি হচ্ছে এরকম যে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যে সবসময় তারা মানুষদেরকে ভালোর দিকে ডাকবে এবং মুনকার, অপছন্দনীয়, নিন্দনীয় ইত্যাদি কাজ থেকে মানুষকে সবসময় নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর এই দলটি যারা উম্মতদের থেকে মানুষদেরকে কল্যাণের জন্য ডাকার জন্য বের হয়েছে, এরা যখন মানুষকে ভালোর দিকে ডাকবে, ভালোর কাজের জন্য আদেশ করবে, মন্দ কাজ থেকে মানুষকে দূরে রাখবে, তখন এরাই আসলে সফলকাম হবে। সফলতা এদের জন্যই চলে আসবে, এদের জন্যই সফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের অন্য আরেকটি আয়াতে বলছেন যে ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকু লা মাসুবাতাম মিন ইনদিল্লাহি খায়রুন লাউ কানু ইয়ালামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদে বিভিন্ন দিক থেকে এই খায়ের শব্দটিকে ব্যবহার করেছেন এবং পবিত্র কোরআনে অনেকগুলো বিষয়কে বোঝাতে গিয়েও তিনি খায়ের শব্দটিকে ব্যবহার করেছেন। খায়ের শব্দটিকে যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ব্যবহার করেছেন সেটির দিকে আমরা যদি লক্ষ্য করি, সর্বপ্রথম আমাদের সামনে যে বিষয়টি চলে আসে সেটি হচ্ছে পরিণতি বিচারে ভালো।
পরিণতি বিচারে ভালো যে বিষয়টি সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এভাবে উল্লেখ করেছেন, ফাতুবু ইলা বারিইকুম ফাকতুলু আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিইকুম, সূরাতুল বাকারাতে আয়াত নম্বর 54। সরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বুঝাতে চাচ্ছেন যে তোমরা তোমাদের বাড়ি তাআলার কাছে তোমরা আ আ আ তাওবা করো, তোমরা ফিরে যাও এবং তিনি তোমাদের জন্য যেই সিদ্ধান্তকে বিবেচনা করেছেন এটার মধ্যে তোমাদের জন্য খায়ের রয়েছে। এটার মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। তাহলে এখানে যেই কথাটি সুস্পষ্ট সেটি হচ্ছে যে আমরা যদি আ আ আ উম আ আ আ আমাদের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ঘটনাকে ইঙ্গিত করে বলছেন যে তোমাদের জন্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সিদ্ধান্তকে রেখেছেন এই সিদ্ধান্তটাকে তোমরা যদি মেনে নাও তাহলে আখিরাতে তোমাদের যে পরিণতি হবে সেই পরিণতি বিচারে তোমাদের জন্য আমি যে সিদ্ধান্ত দিয়েছি এই সিদ্ধান্তের মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খায়ের শব্দটিকে পবিত্র কোরআনে যে বিভিন্ন অর্থ ও দৃষ্টিকোণ থেকে ব্যবহার করেছেন তার আরেকটি দিক হচ্ছে ভালো বা উত্তম বস্তু। ভালো বা উত্তম বস্তুকে বোঝাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে খায়ের শব্দটিকে ব্যবহার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আতাস্তাবদিলুনাল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়রুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য যেই বিষয়টিকে নির্ধারণ করেছেন এই বিষয়টিকে তোমরা নিম্নমানের মনে করে তোমরা সেটিকে পরিবর্তন করে ফেলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য যে বিষয়টি নির্ধারণ করেছেন সেটির মধ্যে অবশ্যই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত থেকে আমরা এই কথাটাই বুঝতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টি আমাদের জন্য রেখেছেন সেটি অবশ্যই ভালো বা উত্তম এবং সেটিকে কখনো চেঞ্জ করা, কখনো পরিবর্তন করা আমাদের জন্য কখনো সমীচীন হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ আ খায়ের শব্দটিকে সর্বব্যাপী কল্যাণ বা উত্তম এর জন্য ব্যবহার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকু লা মাসুবাতান মিন ইনদিল্লাহি খায়রুন লাউ কানু ইয়ালামুন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খায়রুন শব্দটিকে ব্যবহার করে খায়রুন শব্দটিকে সর্বব্যাপী কল্যাণ বা উত্তম এই শব্দে ব্যবহার করেছেন। এই অর্থে ব্যবহার করেছেন। তাহলে এই আয়াতটি থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এমন কিছু কাজ রেখেছেন যেখানে আমাদের জন্য সর্বব্যাপী কল্যাণ রয়েছে এবং সেটিকে আমাদের গ্রহণ করা সমীচীন হবে। সেটিকে আমাদের জন্য ব্যবহার করা আমাদের জন্যই সেটিকে ব্যবহার করাই আমাদের জন্য সেটির মধ্যেই কল্যাণ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলনামূলক উত্তম বা ভালো শব্দটিকে ব্যবহার করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খায়ের শব্দটিকে ব্যবহার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, "মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা না'তি বিখাইরিম মিনহা আও না'তি বিখাইরিম মিনহা।" অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলনা করে বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে ভালো কাজের ব্যবস্থা রেখেছেন, আমাদের জন্য একটি আয়াতকে উনি মানসুখ করে আরেকটি আয়াত যে উনি নাজিল করেছেন, আগের আয়াতের হুকুমকে যে তিনি রহিত করে দিয়েছেন, এটি আমাদের কল্যাণের জন্য দিয়েছেন এবং সেটির মধ্যে আমাদের কল্যাণ নিহিত রয়েছে। এবং আগের যে আদেশটি ছিল সেটি অপেক্ষা বর্তমানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশটি দিয়েছেন সেটি তুলনামূলকভাবে অবশ্যই ভালো। ভালো কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খায়ের শব্দটিকে ভালো কাজে ব্যবহার করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খায়ের শব্দটিকে ব্যবহার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, "ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহি ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর।" যে তোমরা তোমরা সালাত আদায় করো, তোমরা সালাতকে কায়েম করো এবং যাকাত আদায় করো এবং ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। এবং
তোমাদের জন্য যে কাজগুলোর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সম্মুখে তোমাদের জন্য রেখেছেন, সেগুলো তোমাদের জন্য অবশ্যই অবশ্যই ভালো কাজ, এবং তোমাদের উচিত এই কাজগুলোকে সম্পাদন করা। এই কাজগুলোকে তোমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুসারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা অনুসারে তোমাদের মেনে নেয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে খায়ের শব্দটিকে সামগ্রিক কল্যাণ অর্থে ব্যবহার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, ওয়ালিকুল্লি ওয়াজহুহু হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাতি আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সামগ্রিক কল্যাণ অর্থে যেই শব্দটিকে ব্যবহার করেছেন, খায়ের শব্দটিকে ব্যবহার করেছেন, এই শব্দটিকে ব্যবহার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন যে আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ আ তোমাদের জন্যে আ সামগ্রিক কল্যাণের যে ব্যবস্থা রেখেছেন, এই ব্যবস্থাকে তোমাদের অবশ্যই, অবশ্যই তোমাদেরকে মেনে চলা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণকর কাজ, কল্যাণকর ভালো কাজ এটি বোঝানোর জন্যও খায়ের শব্দটিকে ব্যবহার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। তোমাদের যদি কারো সামর্থ্য থাকে তাহলে তোমরা ভালো কাজ করো। আর তোমাদের যদি সামর্থ্য আ আ থাকো, তোমরা ভালো কাজ করার পর নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ আ আ তোমাদের এই সমস্ত কাজ সম্পর্কে জ্ঞাত আছেন, এবং তিনি তিনি আ সবচেয়ে বড় কৃতজ্ঞতা প্রকাশকারী। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে খায়ের শব্দটিকে কল্যাণকর কাজ বা ভালো কাজ এই অর্থে খায়ের শব্দটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে খায়ের শব্দটিকে আইন সিদ্ধ বা আইনিভাবে কাজটি করার হুকুম রয়েছে, এরকম অর্থেও খায়ের শব্দকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদুকুমুল মাউতু ইন তারাকা খায়রানিল ওয়াসিয়াতি লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইন্না বিল মা'রুফ হাক্কান আলাল মুত্তাকিন। সূরাতুল বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে, তোমাদের কারো যখন কখনো মৃত্যু উপস্থিত হয়, তবে ইন তারাকা খায়রানিল ওসিয়্যা, তবে তোমাদের উত্তম হচ্ছে যে তার ওসিয়তকে পূরণ করা। তাহলে এই ওসিয়ত পূরণ করাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আইন সিদ্ধ হিসেবে ব্যবহার করেছেন। এখানে খায়ের শব্দকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওসিয়ত পালন করার জন্য যে একটি হুকুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি আদেশ, সেটি আইন সিদ্ধ, এই শব্দটি বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে খায়ের শব্দটিকে ব্যবহার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ অর্থে বা উত্তম অর্থে ব্যবহার করার জন্য খায়ের শব্দটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ব্যবহার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, তোমরা জিজ্ঞেস করো মাযা ইউনফিকুন, তারা যে ব্যয় করছে, আ উম আ কুল মা আনফাকতুম মিন খাইরিন, তারা আপনি বলুন আম যে আমি কল্যাণ থেকে, উত্তম থেকে ব্যয় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খায়ের শব্দটিকে পবিত্র কোরআনে সৎ কাজ আ আ আ অর্থে ব্যবহার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খায়েরকে সৎ কাজ হিসেবে ব্যবহার করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআনে, ওয়ালাউ শাআ আল্লাহু লাজাআলাকুম উম্মাতান ওয়াহিদাতান ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফিমা আতাকুম ফাস্তাবিকুল খায়রাত ইলাল্লাহি মারজিউকুম জামিআ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালাউ শা আল্লাহু লাজাআলাকুম উম্মাতান ওয়াহিদাতান ওয়ালাকিন লিয়াবলুকুম ফীমা আতাকুম ফাস্তাবিকুল খায়রাত, যে তোমরা আ আ সৎ কাজে তোমরা একে অপরকে প্রতিযোগিতা করার চেষ্টা করো, এবং সৎ কাজ শব্দটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে খায়ের শব্দ দিয়ে আমাদেরকে বোঝাতে চেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আ উম আ আ আ ধর্মীয় কেন্দ্রীয় নৈতিক
যে আয়াতসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ব্যবহার করেছেন, তার মধ্য থেকে যে আরো একটি টপিক আমরা খুঁজে পাই, সেটি হচ্ছে যে মারুফ এবং মুনকার। মারুফ এবং মুনকার শব্দটি পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে ব্যবহার করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। যে তোমাদের মধ্য থেকে এমন একটি দলকে আ আ মানুষের মধ্য থেকে এমন একটি দলকে আমি বের করব, যারা তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহ তাআলার প্রতি এরা ঈমান আনবে। তাহলে এই কাজটি থেকে, এই শব্দটি থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারছি যে মারুফ শব্দটির অর্থ পরিচিতি হওয়া, ভালো মনে করা, পছন্দনীয় মনে করা। মারুফ বলতে তাই বোঝা যায় শরীয়তের দৃষ্টিতে যা ভালো, বৈধ, পছন্দনীয়, অথবা সুস্থ বিবেক, নির্মল স্বভাব যাকে পছন্দনীয় বিবেচনা করে, সুস্থ বিবেক ও নির্মল স্বভাব যার ভালো ও গ্রহণীয় হওয়া সম্পর্কে কোনো সংশয় বা দ্বিধা প্রকাশ করে না। ইসলাম যে সকল কাজ, আচরণ, পদক্ষেপকে ভালো, আখিরাতে পুরস্কার পাওয়ার যোগ্য বিবেচনা করে, যে কাজ পদক্ষেপ মানুষের কল্যাণ ও মুক্তি নিশ্চিত করে, সেগুলোকে মারুফ বলা হয়। মুনকার, মুনকার শব্দের অর্থ পরিচিতি হওয়া, অপরিচিত হওয়া, মন্দ মনে করা, অপছন্দনীয় মনে করা। মুনকার বলতে তাই বোঝায় শরীয়তের দৃষ্টিতে যা মন্দ, অবৈধ বা অপছন্দনীয়, অথবা সুস্থ বিবেক ও নির্মল স্বভাব যাকে অপছন্দনীয় বিবেচনা করে, সুস্থ বিবেক ও নির্মল স্বভাব যার ভালো ও গ্রহণীয় হওয়া সম্পর্কে সংশয় বা দ্বিধা প্রকাশ করে, তাকে মুনকার বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনকার আ আ মুন আ মারুফ এবং মুনকারের সম্পর্কিত পবিত্র কোরআনে যে আয়াতগুলো নাজিল করেছেন, সেগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ইউসারিউনা ফিল খায়রাত উলাইকা মিনাস সলিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের অন্য আরেকটি আয়াতে বলছেন যে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দিন ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সুতরাং এখান থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারছি সেটি হচ্ছে যে মারুফ ও মুনকার দুটি পরস্পর বিরোধী এবং সম্পূর্ণ বিপরীত অর্থবোধক ও মূল্যবোধ নির্দেশক দুটি পরিভাষা। আল্লাহ তাআলা যা কিছু হালাল করেছেন, ফরজ করেছেন, করার আদেশ দিয়েছেন, করাকে মানব জাতির জন্য কল্যাণকর গণ্য করেছেন, তার সবই মারুফ। আর এর বিপরীত যা কিছু তাই মুনকার। মারুফ এবং মুনকারের হুকুম। আল্লাহ তাআলার নির্দেশনা অনুসারে মারুফ কাজের আদেশ করা এবং মুনকার কাজে নিষেধ করার কাজে হুকুম কি হবে সে সম্পর্কে ঈমানগণের বিভিন্ন মতভেদ রয়েছে। সরি। আ যেই মতবোধগুলো রয়েছে, এই মতবোধগুলোর মধ্যে আমরা সর্বপ্রথম যে মতবাদটি পাই সেটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অভিমত। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অভিমত হচ্ছে যে আ আ তাদের মতে মারুফ বা ভালো কাজের আদেশ করা এবং মন্দ কাজের নিষেধ করা আ আ ফরজে কিফায়া। কিছু সংখ্যক মুমিন এ কাজ করলে সমগ্র মুসলিম উম্মাহ ফরজিয়াতের দায় থেকে মুক্ত হয়ে যাবেন। ইমামিয়া সম্প্রদায়ের অভিমত হচ্ছে তাদের মতে মারুফ কাজের আদেশ করা এবং মুনকার কাজ থেকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে ফার্জে আইন। তাই মুসলিম উম্মাহ এর প্রতি সদস্যকে নিজ অবস্থান থেকে নিজ যোগ্যতা ও দক্ষতা অনুসারে মারুফ কাজে আদেশ আর মুনকার কাজ থেকে বিরত রাখার চেষ্টা করা ফরজ। প্রত্যেকে ব্যক্তিগতভাবে এর জন্য দায়ী থাকবে। আল্লামা জামাকশারী রহমতুল্লাহ আলাইহ এর অভিমত। খ্যাতিমান মুতাজিলা চিন্তাবিদ ও তাফসীরকারক আল্লামা জামাকশারী রহমতুল্লাহ আলাইহ বলছেন যে যে কাজের জন্য আদেশ করা হয়েছে সে কাজের মান অনুসারে কাজের হুকুম নির্ধারিত হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পেরেছো যে মারুফ এবং মুনকার কাজের হুকুম কি হবে। কেন্দ্রীয় ধর্মীয় নৈতিক
ভাবধারার যে পবিত্র কোরআনের আয়াতসমূহ রয়েছে এবং হাদিস সমূহ রয়েছে, সেগুলো অনুকূলে যেই টপিকটি আমরা এই পর্যায়ে আলোচনা করব সেটি হচ্ছে আদল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদলের আলোচনা করতে গিয়ে পবিত্র কোরআনে বলছেন যে ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। অর্থাৎ আবিধানিক দিক থেকে আদল শব্দটি একটি আরবি শব্দ। অর্থ হচ্ছে ন্যায়পরায়ণতা, সমতা রক্ষা করা, ইনসাফ করা, সুবিচার করা, সমান করে দেয়া, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে জাস্টিস। পরিভাষায় সমাজে যার যা প্রাপ্য আছে তাকে তা প্রদানের সুব্যবস্থা করাকে আদল বলে। যার যতটুকু পুরস্কার প্রাপ্ত তাকে তা দেয়া যেমন আদল, ঠিক তেমনি প্রাপ্য তিরস্কার বা শাস্তি দেওয়াও কিন্তু এক ধরনের আদল। কামুসুল ফিকহি গ্রন্থে আদলের সংজ্ঞায় বলা হয়েছে যে আল্লাহর নির্দেশ বাস্তবায়ন এবং নিষেধাজ্ঞাকে বর্জন করার মাধ্যমে বান্দা এবং প্রভুর মধ্যে সমতা বজায় রাখার নাম আদল। তাই আদল বলতে বোঝায় ইসলামী নীতিমালার আলোকে নিষ্ঠা ও ইহসান নিষ্ঠা ও ইহসান এর এর সাথে হাক্কুল্লাহ, আল্লাহ তাআলার হক ও হাক্কুল ইবাদ সৃষ্টির হক আদায় করা আদায় করা হলো আদল। ইমানের দাবি অনুযায়ী এসব হক আদায় করা এবং প্রতিটি মানুষ ও সৃষ্টির সাথে শরীয়ত সম্মত আচরণ করাই হচ্ছে আদল। মানব জীবনে আদলের ভূমিকা ও গুরুত্বপূর্ণ যে প্রয়োজনীয়তা রয়েছে এটি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে ব্যক্তিগত জীবনে আদলের প্রয়োজনীয়তা রয়েছে, পারিবারিক জীবনে রয়েছে, সামাজিক জীবনে রয়েছে, জাতীয় জীবনে রয়েছে, আন্তর্জাতিক জীবনে রয়েছে, বিচার ব্যবস্থায় রয়েছে, অর্থাবস্থায় রয়েছে, রাজনৈতিক ব্যবস্থা আদলের প্রয়োজনীয়তা রয়েছে, ধর্মীয় জীবনে রয়েছে, শিক্ষা ক্ষেত্রে রয়েছে, সাংস্কৃতিক জীবনে রয়েছে। শেষ পর্যায়ে আমরা যেই টপিকটি নিয়ে আজকে কথা বলবো সেটি হচ্ছে আর রাহমা। আর রাহমা শব্দটি আরবি শব্দ, অর্থ কৃপা, দয়া, অনুগ্রহ, করুণা, বিগলিত হওয়া, ক্ষমা করা। পরিভাষায় আর রাহমাত আল্লাহ তাআলার গুণ হিসেবে বর্ণিত হলে এর অর্থ হবে সৃষ্টি জগতের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, কৃপা, স্নেহ, কৃপা প্রদর্শন, রিজিক প্রদান ইত্যাদি। কোন মানুষের গুণ হিসেবে যদি এটিকে ব্যবহার করা হয় তাহলে আরবদের পরিভাষা অনুসারে এর অর্থ হবে অন্তরের বিগলিত অবস্থা, হৃদয়ের স্নেহ ও মমত্ববোধ। আত-তাহানবী বলেছেন আর রাহমা শব্দের আবিধানিক অর্থ হৃদয়ের বিগলিত অবস্থা, যার কারণে মানুষ অন্যের কৃপা প্রদর্শন, অন্যের উপকার সাধন করে। ইমাম রাগিব ইসফাহানী রহমতুল্লাহ আলাই বলেছেন আর রাহমা হচ্ছে অন্তরের এমন বিগলিত অবস্থার নাম যার কারণে অন্যের উপকার সাধন ও অন্যকে কিছু দান করার প্রতি মন আকৃষ্ট হয়। কিন্তু আল্লাহ তাআলার দিকে একে যদি নিসবত করা হয় তাহলে অন্তরের বিগলিত অবস্থা নয়, শুধুমাত্র নিয়ামত বোঝাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমা এর সম্পর্কে পবিত্র কোরআনে বলছেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরেক জায়গায় তিনি বলছেন যে ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুন মির রাব্বিকুম শিফাউল লিমা ফিস সুদুর হুদাও ওয়া রাহমাতাল লিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বলছেন যে তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না এবং নিরাশ হওয়া নিষিদ্ধ। সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। অন্য জায়গায় তিনি বলছেন, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আজকে যে আলোচনা হয়েছে এই আলোচনা থেকে তোমরা বিষয়টি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছ। তোমরা সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। আরেকদিন তোমাদের সাথে আরেকটি বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি প্রফেসর ডক্টর হারুনুর রশিদ স্যারের প্রতি, যার অক্লান্ত প্রচেষ্টায় আজকের এই অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের করোনাকালীন ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য তোমাদের জন্য এই সুন্দর ব্যবস্থা করা হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।